হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হুগলি জেলার চাকদার ছোট্ট একটা গ্রামে তোমাদের আজকে স্বাগত। আমি এসেছি আজকে আমার দাদুর গুরুদেবের বাড়িতে চাকদাতে। আজকে মৎস্যপ আছে, সেখানে এসেছি পুরো পরিবার নিয়ে। আমরা এসেছি কালকে রাতে এসেছি। সেখানকার একটু ভিডিও আমি শেয়ার করেছিলাম, সেটা তোমরা আগে দেখতে পারো। আমার চাকদার এই দাদু বাড়ি আসতে না ভীষণ ভালো লাগে। তোমাদের একটু ঘুরে দেখাই। প্রথমে শুরু করছি এখান থেকে। এটা হলো আমার যে দাদুরা আছে, তাদের যে বাবা মা ছিলেন, তাদের স্মরণে বানানো হয়েছিল, মানে ওনাদেরকে এখানে রাখা হয়েছিল। তো এটা হলো এবার ছোট দাদু এটা। আর এখানে আমার সব দাদুরা, তারপর মামারা সবাই যেহেতু মাঠেও কাজ করে, তো এখানে হচ্ছে আমাদের গাড়ি রাখা হয়। ট্রাক্টর এখন দেখছি না, ট্রাক্টরটা ছিল। আর এখানে সর্ষে বার করার জন্য সব মেশিন হয়, এদিকে সমস্ত মেশিন থাকে। আর এটা একটা ঘর। ওই ঘরে ছোট দাদুরা থাকে, এই ঘরে ছোট মামা মামি থাকে। এই যে আমার বুনু, ছোট একটা ভাইয়ের সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা ছোট মন্দির আছে। এটা হচ্ছে মেজো মামা মামির ঘর, আর এটা হচ্ছে বড় মামা বড় মামির ঘর। এটা একটা ফাঁকা একটা জায়গা, কতটা এরিয়া নিয়ে জাস্ট দেখো। আমি অলরেডি এতটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর প্রচুর গাছপালা এখানে, প্রচুর আম গাছ আর আম গাছ। এই আম গাছটা দেখো, আম ভর্তি, একদম সুন্দর না? এই পুরো এরিয়াটা হচ্ছে দাদুদের। আর ওদিকেও মানে রাস্তার এপার ওপার দুটোই বাড়ির এরিয়া হচ্ছে এই দাদুদেরই। আর সব থেকে অ্যাট্রাকটিভ যে জিনিসটা আছে এই বাড়িতে, সেটা হচ্ছে এই মন্দিরটা, হরি মন্দির। এটা একটা ঘর। মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছে। এই যে এই পুরোটা। আর আমরা ওই বাড়ি থেকে ঘুরে এলাম ওই পুরোটা। আর তার পাশেই হচ্ছে একদম গঙ্গা, এর থেকে নেমে গেলে একদম পুরো পাশে পুরো গঙ্গার দিকে তোমাদের নিয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার দাদুর পিসির বাড়ি। তো এটা কিন্তু একটা যৌথ পরিবার। তোমরা এতগুলো বাড়ি ঘর দেখে বুঝতেই পেরেছো, সবাই এখানে একসঙ্গে কিন্তু থাকে। তো এই হলো একটা মাত্র রান্নাঘর, যেখানে সবার রান্না একসাথে হয়। আর আমরা যেহেতু এসেছি, তো দেখতেই পাচ্ছ আমার দিদা আর আমার মা একটু হেল্প করছে রান্নায়। এদিকটা হচ্ছে কলপাড় আছে। কলপাড়ের এখান থেকেই গঙ্গার দিকে যাওয়া যায়। আমাদের একটু দেখাচ্ছি গঙ্গাটা। ওই যে ছোট মামি আসছে গঙ্গা থেকে জামা কাপড় ধুয়ে। ব্লগ। এই যে আমার বুনু আজকে রান্না করছে। রান্না করো মামা। আজকে গ্রামে এসে আমার বুনু রান্না করছে। ওই আজকে আমাদেরকে খাওয়াবে রান্না করে, তাই তো সোনা? কেমন লাগছে? কি রান্না করছো তুমি? কি রান্না হচ্ছে? ভেন্ডি রান্না হচ্ছে। আস্তে আস্তে সব পড়ে না যায়। ছেড়ে দাও। আমাদের সকালে ভাত খাওয়া হয়ে গেছে, আর আমরা যাচ্ছি এখন গঙ্গার ওদিকে। মা দাঁড়িয়ে আছে। ভুট্টা গাছ নাকি জব? ভুট্টা গাছ না, জব মনে হচ্ছে না। এগুলো ভুট্টা গাছ। ছোটবেলায় মনে আছে বর্ধমানে আমি সব ভুট্টা খেতাম। হ্যাঁ, এই তো ভুট্টা। মুচি বলে তো। ভুট্টা হচ্ছে। কি সুন্দর।
এই গঙ্গাটা হচ্ছে, এই গঙ্গার নাম ভাগীরথী। তো এটা ভাগীরথী। এই গঙ্গাটা আগে অনেক দূরে ছিল, আস্তে 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 গঙ্গাটা চর ভাঙতে ভাঙতে পুরো গ্রামটা ডুবে যাচ্ছে দিনকে দিন। ওটা বাবলা গাছ, এটা বাবলু গাছ না, বাবলা গাছ। এটা বাবলা পেয়েছে, দেখি বাবলা দেখাও। কি ঠান্ডা না মামা এখানে? বাহ কি সুন্দর। আচ্ছা, আমার বুনু দেখাচ্ছে গঙ্গা। এই মামা মামা, এই যে আমাদের কি সুন্দর গঙ্গা, কত বড় গঙ্গা। এখানে অনেক লোক আছে। আমরা একটু পরে গঙ্গায় যাব স্নান করতে, তাই না মামা? হ্যাঁ, আমি তো সাঁতার জানি। তুই সাঁতার জানিস? কবে শিখলি? এই গঙ্গার ওপারে হচ্ছে চাকদা, আর এপারটা হচ্ছে একটা গ্রাম, গ্রামটার নাম হচ্ছে খয়রামারি। তো দেখতে পাচ্ছ দূরে ট্রলার যাচ্ছে, একটা ট্রলার দিয়ে লোক পারাপার করে ঘাট থেকে ওই ঘাট। আর ওখানে আমার ছোট বোনু আর এই বাড়ির দিদা ঠাকুরের জন্য গঙ্গার জল ভরছে। আস্তে আস্তে নিয়ে আয়, ও নিয়ে আসতে পারছে না কলসিটাকে, মাথায় করে নিয়ে আসছে। কি হলো, মুখটা এরকম প্যাঁচার মতো করছিস কেন? দেখো কষ্ট হচ্ছে না? ও কষ্ট হচ্ছে, টাকে লাগছে। আমরা এবার সবাই মিলে যাচ্ছি গঙ্গায় স্নান করতে। দেখো আমি একটা বালতি আর গামছা নিয়ে নিয়েছি, কেননা একদম গঙ্গায় নেমে স্নান করাটা আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না। চারদিকে ধু ধু মাঠ। সুন্দর বস্তা দিয়ে দিয়ে এটাকে ইয়ে বানিয়েছে, পাড় বানিয়েছে। আস্তে আস্তে পুরো গঙ্গাটা ভেঙে যাচ্ছে। জানো, আজ থেকে 30 বছর আগে যখন আমার দাদু দিদা যখন আমার মা মামাদেরকে নিয়ে এখানে থাকতো, তখন এই গঙ্গার জন্যই, এই গঙ্গাতেই কিন্তু আমার মামাদের ঘর ভেঙে একদম তলিয়ে গেছিলো। তো তখন আমার দাদু এখান থেকে আমার মা মামাদেরকে নিয়ে কলকাতায় চলে যায়। আর সেই জায়গা এখন তো মানে খুঁজেই পাওয়া যাবে না। গঙ্গা ভাঙতে 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 এখন এমন চলে এসেছে এদিকে যে আমার মা মামাদের যেখানে ঘর ছিল সেটা এখন বোঝার উপায় একদমই নেই। মাটির পায়ের তলায় কি মাটি বাঁধে? ও তাহলে তো ঠিক আছে। আর একে দেখো শ্যাম্পু করতে শুরু করে দিয়েছে। জামা খুললি না, জামা ভিজাবি, শুকাই যাবে না, যা রোদ। চলো একটু স্নান করে নে। গঙ্গায় স্নান করে রেডি হয়ে আমরা এখন সবাই মিলে যাব যে বাড়ির অনুষ্ঠানে আমরা এসেছি, মৎস্য বাড়িতে, সেখানেই যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো মৎস্যটা। আমরা এতক্ষণ যে বাড়িতে ছিলাম, যে বাড়ির ভিডিও তোমাদেরকে দেখালাম, সেটা হলো আমার দাদুর পিসির বাড়ির। পিসি তো এখন আর বেঁচে নেই, তো ওনার ছেলেরা অর্থাৎ আমার দাদুর ভাইয়েরা, তো সেই বাড়িতেই আমরা ছিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে আমার দাদু দিদার গুরুদেবের বাড়িতে, যেখানে হরিচাঁদ ঠাকুরের মৎস্য আছে, ওনারা মধুয়া সম্প্রদায়ের। তো চলো তোমাদের মৎস্য দেখাই।
আমার মা মামারা তো প্রায় 10-12 বছর এই গ্রামে ছিল, তো তাদের সমবয়সী অনেক বন্ধুবান্ধবও ছিল। তো আমার মা এখানে এসে কিন্তু এক বান্ধবীকে খুঁজে পেয়েছে। মায়ের সেই বান্ধবীর নাম হলো নিয়াসী। এই দেখো সামনে বসে আছে অরেঞ্জ কালারের শাড়ি পরে। তো এই মাসি এখন নিজের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে তারপর দিদা ঠাকুমা পর্যন্ত হয়ে গেছে। তো আমার মা কিন্তু নিজের পুরনো বান্ধবীকে ফিরে পেয়ে বেশ আনন্দে গল্প করছে। মৎস্য কীর্তনের পর বেলার দিকে আমরা সবাই মিলে কিন্তু পুরো গ্রামের সবার সাথে বসে কিন্তু খিচুড়ি ভোগ খেতে বসে পড়েছি। আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকে একটা ছোট্ট গ্রামের ভিডিও জানাতে কিন্তু একদম ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।